ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। তো 2022 যারা টেট পাস আছো তাদের ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সেই জন্য আর দেরি না করে আমাদের যে ইন্টারভিউ প্রিপারেশন সেটা শুরু করে দিতে হবে। আজকে আমি যেটা ডেমো টিচিংয়ে করব সেটা হচ্ছে ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্টের ধারণা। তো সেটাকে আমি কিভাবে তোমাদের উপস্থাপন করব সেটা তোমরা দেখো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা ভালো আছো? আচ্ছা, সবাই খাওয়া দাওয়া করেছো তো? ঠিক আছে। কি খেয়ে এসেছো? ভাত? আচ্ছা, হ্যাঁ আমিও ভাত খেয়ে এসেছি। আর এই যা গরম পড়েছে, এই গরমে কিন্তু তোমরা বেশি বেশি জল খাবে, ঠিক আছে? আচ্ছা বেশ। তোমরা ফলমূলও কিন্তু খাবে, যেগুলো জল জাতীয়, যেমন শসা, তরমুজ। হ্যাঁ, আচ্ছা বেশ, ঠিক আছে। আমরা গতকাল কি শিখেছিলাম বলো তো? আমরা শিখেছিলাম না, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, তাই তো? এই এ থেকে জেড অবধি এই যে 26টা লেটার, এইগুলোকে একসঙ্গে কি বলছে? একসঙ্গে কি বলে? অ্যালফাবেট, তাই না? ঠিক বলেছ, এগুলোকে বলা হয় অ্যালফাবেট। আমরা বাংলাতে যেমন কি বলি, একদম অ থেকে চন্দ্রবিন্দু অবধি, অ থেকে চন্দ্রবিন্দু অবধি এই একসঙ্গে আমরা বলি বর্ণমালা, তাই তো? বাংলাতে যেমন আমরা বলছি বর্ণমালা, ইংরেজিতে সেটাকে বলছি অ্যালফাবেট। বর্ণমালাকে আমরা দুটো ভাগে ভাগ করি, তাই না? কি কি? স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ। হ্যাঁ, সেই রকমই ইংরেজিতেও কিন্তু এ থেকে জেড অবধি আমাদের দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোন্যান্ট। হ্যাঁ, তাহলে আমি আগে তোমাদের লেটারগুলো লিখে নিই। বলো বলো তো দেখি। এ, এর পরে কি হয়? বি, তারপর বলো সি, বলে যাও ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, তারপর এস, তারপরে টি, তারপরে ইউ, তারপরে ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। তোমরা সবাই দেখছি বলতে পারছো। ঠিক আছে, আমরা কি বললাম? আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব? ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট, তাই তো? তাহলে দেখো, আমাদের টোটাল মোট কতগুলো লেটার আছে? 26টা, তাই তো? এর মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল। কি বললাম? এর মধ্যে 5টি হলো ভাওয়েল, আর বাকি থাকলো কটি? 21টি। তাহলে 21টি হচ্ছে কনসোন্যান্ট। দেখো, 21 আর 5 যোগ করলে কত হয়ে যায়? 21 আর 5 যোগ করলে হয়ে যায় 26, তাই না? তাহলে দেখো, ভাওয়েল কাকে বলছে, কোন কোনগুলো ভাওয়েল দেখো। এ, এ হচ্ছে ভাওয়েল। ই, আই, ও আর ইউ, এই 5টি হলো ভাওয়েল, ঠিক আছে? কোনগুলো ভাওয়েল? এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। আর কনসোন্যান্ট কোনগুলো? এই যে বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, এই বাকি এইগুলো 21টি হচ্ছে কনসোন্যান্ট। হ্যাঁ, বুঝতে পেরেছ? তাহলে 5টি হলো ভাওয়েল আর 21টি হলো কনসোন্যান্ট। এবারে আমরা যেমন ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে গেলে বাংলাতে স্বরবর্ণ কি হয়? স্বরবর্ণের দরকার হয়। আমরা স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জনবর্ণ কখনোই উচ্চারণ করতে পারি না। তেমনি আমাদের ইংরেজিতেও
আমরা যখন কনসোনেন্ট কোনো উচ্চারণ করব কোনো একটা লেটার, হ্যাঁ, তখন কিন্তু আমাদের ভাওয়েলের প্রয়োজন হবে। যেমন দেখো বি, তাই তো, বি বলছি, তাহলে বি এর শেষে কি আসছে? বি এর শেষে আসছে কিন্তু ই, তাই না? তারপরে দেখো সি, হ্যাঁ, সি এর সাথে কি আসছে? ই শেষে, তাহলে ইটা তো ভাওয়েল আসছে, তাই না? তাহলে আমরা কনসোনেন্ট উচ্চারণ করতে গেলে কিন্তু আমাদের ভাওয়েলের কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, বেশ। এবারে দেখো এমন একটা শব্দ বলো তো, যেটা তোমরা বলো, দেখো আমি একটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা কারা? তোমরা হচ্ছে স্টুডেন্ট, তাই তো, তোমরা ছাত্র। তাহলে দেখো স্টুডেন্ট বানানটা যদি আমি লিখি STUDENT, স্টুডেন্ট। স্টুডেন্ট মানে হলো কি? ছাত্র, ছাত্রী, তাই তো। তাহলে দেখো স্টুডেন্ট বানানটার মধ্যে এস হচ্ছে কি? কনসোন্যান্ট, টি কনসোন্যান্ট, ইউ হচ্ছে ভাওয়েল, ডি হলো কনসোন্যান্ট, ই হচ্ছে ভাওয়েল, এন হলো কনসোন্যান্ট, টি হচ্ছে কনসোন্যান্ট। তাহলে এইখানে দেখতে পাচ্ছ যে ইউ এবং ই হচ্ছে, এইখানে দুটো দেখো ভাওয়েল আছে। তাহলে ভাওয়েল ছাড়া কি আমরা কোনো শব্দ তৈরি করতে পারবো না? পারবো না, ভাওয়েলের প্রয়োজন হবে, তাই তো। যে কোনো একটা ওয়ার্ড গঠন করতে গেলে কিন্তু আমাদের ভাওয়েলের প্রয়োজন হবে। আমি তোমাদেরকে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, যে বলো তো এমন একটা ওয়ার্ড শব্দ তোমরা কি বলতে পারবে যেটার মধ্যে 5টি ভাওয়েলই আছে? 5টি ভাওয়েলই কিন্তু আছে। পারবে না, তাই তো? হ্যাঁ, বেশ, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, দেখে নাও। দেখো এডুকেশন, EDUCATION, এডুকেশন। এডুকেশন মানে কি? এডুকেশন মানে হলো শিক্ষা, তাই তো। তাহলে এইখানে দেখো ই হচ্ছে ভাওয়েল, ইউ হলো ভাওয়েল, এ হচ্ছে ভাওয়েল, আই হচ্ছে ভাওয়েল, আর ও হচ্ছে ভাওয়েল। তাহলে বুঝতে পারছো যে এখানে দেখো 5টি ভাওয়েলে কিন্তু আছে, ই, ইউ, এ, আই, ও, আছে না? তাহলে 5টি ভাওয়েলই কিন্তু এখানে আছে। তাহলে তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা নেই, তোমরা বুঝতে পেরেছো ভাওয়েল এবং কনসোন্যান্ট কটি। হ্যাঁ, তাহলে তোমরা এটা তোমাদের বাড়ি গিয়ে ভালোভাবে পড়বে। আমি কিন্তু পরের দিন সবাইকে এইগুলো ধরবো। আর এখনও যদি কেউ বুঝতে না পেরেছো তাহলে বলো, আবার আমি কিন্তু তোমাদের বলে দেবো। ঠিক আছে।